চিরাচরিত ঐতিহ্য মেনে রবিবার মহানবমীর পূর্ণতিথিতে আগরতলার ঐতিহাসিক দুর্গাবাড়িতে আয়োজিত হল নবমী বিহিত পুজো। রাজন্য আমল থেকে শুরু হওয়া এই পুজো আজও সমান শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার সঙ্গে উদযাপিত হয়। সকালে সূর্যোদয়ের পর থেকেই দুর্গাবাড়িতে ভক্তদের ঢল নামে। অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ সহ সকল পুজো পর্ব সম্পন্ন হয় নির্দিষ্ট বিধি মেনে। নানা বয়সের মানুষ একত্রিত হয়ে মাতৃবন্ধনায় অংশ নেন। স্থানীয়দের মতে দুর্গাবাড়ির এই পুজোকে ঘিরে তাদের আবেগ শুধুমাত্র ধর্মীয় নয়, বরং এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। প্রতি বছরের মতো এবছরও নবমী দিনটিকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। পুজো উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই দুর্গাবাড়িতে দর্শনার্থীরা এসে ভিড় জমায়, কিন্তু অলংকারের জন্য পূজা শুরু না হওয়ায় দর্শনার্থীদের অনেকেই বিরক্ত বোধ করেন। বিরক্ত হয়েছেন মন্দিরের পুরোহিত। তবে এই বছরের পুজোয় একটি ঘটনা নিয়ে শুরু হয় বিতর্ক। দুর্গামায়ের অলংকার জেলা শাসকের অফিস থেকে যথাসময়ে না আসায় নবমী পুজো শুরু হতে দেরি হয় অনেকটা সময়। ওই পশ্চিমী যে রাজ্যের এগুলো এখানে এসছে রামনবমী আশ্বিনে হয়, শারদীয়ায় হয় রামনবমী, আর এটা হলো অশোকাষ্টমী। অশোক ফুলের কুলে দিয়ে অশোকাষ্টমী পুজো করা হয়। পূজা দেরি হইতেছে কিরে, হ্যাঁ 1 ঘন্টা বয়ে থাকুন লাগতেছে। পূজা তো টাইম লস। হ্যাঁ কি লেগে দেরি হইতেছে? কি আনছে না? পূজা আনছে না, পূজা থাকলো না পূজা করতাম। হ্যাঁ 1 ঘন্টা লেট করছে কিরে। কই থাকে বইটা এটা? পূজা তেজারি অফিসে। তারা স্টাফ নাই, তাদের ডিএম অফিসে স্টাফ। ডিএম অফিসে স্টাফ নাই, এখন দরকার তো এটা এটা প্রতি বছর করতেছে। হ্যাঁ বাচ্চারা থাকুন লাগে। হ্যাঁ এটা তো ভালো না, টাইম তো লস হয়ে গেল। এই দেরি নিয়ে অভিযোগের আঙুল উঠেছে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের দিকে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অলংকার পৌঁছাতে বিলম্ব হওয়ায় পুজোর সময়সূচি বেশ পিছিয়ে যায়, যা ভক্ত ও আয়োজকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আজকে দেরি হওয়ার কারণটা কি? পূজা প্রায় 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট আসলে আজকে আমরা এটা ওই অর্নামেন্টসটা আনতে গিয়ে ওই সিকিউরিটি আমরা চিঠি দিয়ে রেখেছিলাম, কিন্তু একটু ইনফরমেশন একটু গ্যাপ ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। কিন্তু না, সিকিউরিটি তো যথারীতি গেল, কিন্তু আপনাদের সঙ্গে কারোর যোগাযোগও হয়নি। এবং যেহেতু এটা সরকারি মন্দির, পুজোটা নিয়ম আছে পুজো করার, সেই ক্ষেত্রে আপনার এত দেরি হয়ে গেল আপনাদের নিয়ে আসতে, অর্নামেন্টস নিয়ে আসতে। আমি যা সবে মাত্র গেলাম, যখন ইনফরমেশন পেলাম আমি গেলাম, এবং এখান থেকে আমি সিকিউরিটি অ্যারেঞ্জ করে আমি নিজেই গিয়েছি এবং নিয়ে এখন এই মাত্র এসে পৌঁছলাম। একটু দেরি হয়ে গেল। পুজো চলাকালীন সময় তো ডিএম অফিসে স্টাফ থাকার দরকার ছিল। আজকে ছিল কি আপনাদের স্টাফ? আমার কাছে আপনাদের স্টাফ ছিল কি এখানে স্টাফ বলতে মন্দিরে আছে, ওরা গেছে, যাওয়ার পরে ওরা বললো যে না এই সিকিউরিটি ছাড়া দেবে না। তারপরে আমি নিজে দায়িত্ব নিয়ে আবার গেলাম, এরপরে এই এক ভক্ত বলেন, এত মানুষ অপেক্ষা করছে অথচ অলংকার না আসায় পূজা শুরুই হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত ছিল। মন্দিরের পুরোহিত জানান, আমরা পুজোর প্রস্তুতি নিয়েছিলাম আগেই, কিন্তু অলংকার ছাড়া তো মূল পর্ব শুরু করা যায় না, এতে ভক্তদের ভক্তিভাবেও ভাঁটা পড়ে। তবে সবকিছু ছাপিয়ে নবমীর পূর্ণতিথিতে দুর্গাবাড়িতে ভক্তি, শ্রদ্ধা এবং ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটেছে। আগামীকাল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবছরের শারদোৎসবের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।